জানি না মানে? খবর পেয়ে যেখানে যাচ্ছে সেখান থেকে উন্মাত্তরা পালিয়ে যাচ্ছে। কেউ না কেউ তো ওদের খবর দিচ্ছে। মানে আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না স্যার। ওসব খেল আমার অনেক দেখা আছে। ওই ছেলে মেয়ে দুটো কোথায় বল? ওই ছেলেটার নামে একটা কেস আছে, অ্যাটেম্পট টু মার্ডার। তারপর এখন আবার গয়না চুরি কেস। বল বল কোথায় ওরা? বলো কোথায় বজাদা, বলো। তুমি কি করছো দাদাবাবু? আমি আজ 20 বছর হলো মার কাছে আছি। তুমি যতদিন না মাকে মা বলে ডেকেছো, তার থেকে অনেক বেশি দিন আমি মাকে মা বলে ডাকি। আর সেই তুমি আজ পুলিশকে দিয়ে আমাকে মার খাওয়াচ্ছ, আমাকে অবিশ্বাস করছো। অবিশ্বাস করারই কথা। তোরা আর ওম কোথায়? ছাড়ো বলছি। সত্যি তোমার বাবা তোমাকে মানুষ করতে পারেনি। আমার ভাবতে খারাপ লাগছে, আমরা গ্রামের অশিক্ষিত মানুষগুলো গিন্নিমার কাছে এসে মানুষ হয়ে গেলাম। ছি! মা বলতো মার ছেলে খুব ভালো, আর সেই তুমি কিনা পুলিশকে দিয়ে আমাকে মার খাওয়ালে। এই তুমি বলো, তুমি জানো মা জানলে কত কষ্ট পাবে? চল আমার সাথে, চল চল বলছি। বিশ্বাস করুন স্যার, আমি কি জানি না স্যার। সব তুই জানিস, চল থানায় গেলি সব বলে দেবো। এটা কিন্তু সত্যিই খুব অন্যায় হলো। মা বজাদাকে ভীষণ ভালোবাসে। আজ মা যদি জানতে পারে না, খুব অশান্তি করবে। তুমি যতদিন না মাকে মা বলে ডেকেছো, তার থেকে অনেক বেশি দিন আমি মাকে মা বলে ডাকি। মা বলতো মার ছেলে খুব ভালো। এই তুমি বলো। কি হলো কি? তখন থেকে ক্যাচ 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 করে কি একটা আওয়াজ হচ্ছে, দেখো তো। আরে ও কিছু না, পোকামাকড় হবে। ঘুমো ঘুমো। শোনো না, একবার আলোটা জ্বালাও না প্লিজ। কেন? আরে জ্বালাও না প্লিজ, জ্বালাও না, একবার জ্বালাও। দূর। আসো না। ভাগ্যিস ভাগ্যিস তুমি আসলাকে ভয় পাও, তা না হলে তুমি আমার এত কাছে আসতে। এলাম আসলা। ইয়ার্কি মারবে না, একদমই ইয়ার্কি মারবে না। একে তো এক ঘরে শুতে হচ্ছে, তার মধ্যে আবার আসো না। শোনো না, তুমি একবারটি আলোটা জ্বালাবে? হবে না, স্বপনদা মানা করেছে। আরে বাবা, আলো না জ্বালালে আমি থাকতে পারছি না। কেন? একে তো আসো না, আর এক তুমি। কি? একে তো আসো না, আর এক তুমি। কি? তুমি আমার সাথে আসলার কম্পেয়ার করলে? তাছাড়া আর কি? আসলে আমাকে ভয় দেখায়, আর তুমি? আমি কি? তুমি আমার জাত মান কুল সব
ভাব নিয়েছো? কে বলেছিল আমার সাথে পালাতে? কে বলেছিল আমাকে ভালোবাসতে? কে বলেছিল আমার কাছে আসতে? পিঠে এটা কি? পিঠে আসো না। কি হলো? বাড়ি তো ফাঁকা, তাহলে কে চিৎকার করলো? হ্যাঁ, ভূত টুত নয় তো? রাম 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 রাম। দরকার নেই বাবা, আমার যাওয়ার দরকার নেই। সৌতমের বাড়ি তো ফাঁকা, তাহলে আলো জ্বালো কি? আলো জ্বালো কি? ভূত 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 ঢুকেছে! ভূত ভূত সৌতমের বাড়িতে ভূত ঢুকেছে! ভূত ঢুকেছে সৌতমের বাড়িতে! না স্যার, স্যার আমি গিয়েই জয়েন করবো স্যার। না স্যার, আমার কোনো লিভ অ্যাপ্লিকেশন দেওয়া নেই। আসলে আমি একটা পার্সোনাল প্রবলেম নিয়ে খুব জর্জরিত। স্যার আমি ফ্রি জয়েন করছি। হ্যাঁ, সরি স্যার, এক্সট্রিমলি সরি। ঠিক আছে স্যার, আমি আপনাকে ফোন করব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অফিস থেকে ফোন? হ্যাঁ, কি বললো? কি আর বলবে, চাঁদা বললেন এমডি। এটার জন্য তো সবই গেছে, এবার চাকরিটাও যাবে। তারপর না খেয়ে থেকো। চুপ কর, মন খারাপ করো না। মন খারাপ করবো না, মেয়েটা তো আর আমাদের মেয়ে রইলো না। কি যে করি ওকে নিয়ে। আয়ুষের সঙ্গে তোর আর বিয়ে দিয়ে দিন। আপনি? হ্যাঁ, আমি। কেমন আছেন আপনারা? শুনলাম সার্কিট হাউসের পেছনে একটা ঘর ভাড়া করে আছেন। আরে এটা কোনো কথা হলো? ভাড়া গুনছেন দুবেলা, ওখানে খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা নেই। তা আমি বলি কি, আপনারা বরং প্রিয়দর্শিনী চ্যাটার্জির বাড়িতেই থাকুন। কেন ওখানে থাকতে যাবো কেন? আপনারা তো ওনারই বেআই বেয়ান হতে চলেছেন। দয়া করে মজা করবেন না আমাদের সাথে। মজা? মজা তো আপনারা করেছেন আমাদের সঙ্গে। মা হয়ে মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে পালাতে সাহায্য করেছেন। ভালোবাসা